এখন আমার মতে যেহেতু বিএনপি দীর্ঘদিন ক্ষমতা চালাইছে, ওরা যদি আসে, যেহেতু ওদের অভিজ্ঞতা আছে, ওরা আসলে হয়তো কিছু কন্ট্রোল করতে পারবে। জামাত কেমনি ক্ষমতায়, আমরা পাড়া মহল্লায় দেখি তো জামাত যে ভুয়াবাজি করতে আছে, যে দাড়িপাল্লায় ভোট দিলে আখেরাতে টিকিট পাওয়া যায়, এটা কি এত হস্তা নাকি? দাড়িপাল্লায় ভোট দিলে আখেরাতে টিকিট, এটা ভুয়াবাজি করে, মানুষের প্রতারণা করে, ধর্ম ব্যবসায়ী এরা ক্ষমতা আসার সম্ভাবনা নেই। ওরা তো চাচ্ছে ফেয়ার পদ্ধতি হলে ওদের জন্য ভালো হয়। ওদের জন্য ভালো, এইটাই তো ওরা চাইতেছে যে ফিয়ারে শুনতেছি 1% যদি ভোট পায় তাইলে তাদের লোকজন আসবে, তাদেরকে লই তারা সরকার গঠন করতে পারবে। তারা এই জন্য ওইটা লইয়া মাঠে নামছে। আবার তারা 300 আসনে নমিনেশনও দিয়ে রাখছে। গ্রামে দেখছি চেয়ারম্যান মেম্বার পর্যন্ত তারা নিয়োগ করে রাখছে। ওরা মসজিদে মসজিদে ওয়া ভরসা, মসজিদে বিস্কিট দেয়, পানি দেয়, দিয়া কয় দাড়িপাল্লায় ভোট দিলে নবী পাইব, আখেরাত পাইব। মানুষরা এগুলি ভুয়া বুঝায়। আর দেশের কল্যাণের জন্য আসলে সবাই মিললে যদি একটা নির্বাচন, সুন্দর নির্বাচন হয়, সবাই মিললে যে জামাতের আসুক, এনসিপি যারা কয়েকজনে যারা আসে, সবাই মিলে জুলিয়ে যদি দেশটা পরিচালনা করে, আমার মতে দেশটা সুন্দর হবে, ভালো হবে। এখন আমাদের কস্তুরী বাজার একজন লোকে আয়া একটা দোকানে হামলা করে চলে গেল ফুট করি, তো কেউ তো এটা ধরার কোনো উপায় নেই। কে কারা ধরব, কে কার জন্য রিস্ক নিবে? যখন একটা দলীয় সরকার থাকবে তখন সে রিস্ক নিবে, এই লোকটা কেডা, এখান থেকে চাঁদাবাজি করতেছে বা মাস্তানি করতেছে, ঠিক আছে, দৌড়াই ধরবে। অনেক কেউ কারো দৌড়াই ধরে না, আছে কিছু লোক সেলফি উঠাইবার তালে। এর পুলিশ তো কাজ করে না, পুলিশ কোনো রিস্ক নেয় না। পুলিশ আছে, আমার মনে হয় আগে তো 2-4 বার আমরা পুলিশ দেখলাম রাস্তাঘাটে, আর পুলিশ আসে না তো, না আসে। ওরা যে একটা ভয় পাইছে। এখন এ পাড়া মহল্লায় পুলিশ নামে না, পুলিশের তৎপরতা নাই। পুলিশের আবার একটা সিভিল টিম থাকে, পাড়া মহল্লায় 4 দোকানে বসে থাকে, কে কি কয় না কয় এটি পুলিশ শুনে তারপর অ্যাকশনে যায়। এখন তো এগুলি পুলিশ করে না। আমি নাগরিক হিসাবে চাই যে একটা সুন্দর দ্রুতবেগ একটা নির্বাচন হয়ে গেলে সবাই মিলে যদি সরকার গঠন করে দেশটা পরিচালনা করে, তাহলে জিনিসটা সুন্দর হবে।